إن الحمد لله رب العزة الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطنة نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান তুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين
الصابرين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দুরূদ শরীফ পারেন না সবাই? একটু আওয়াজ শুনতে চাই। পারেন না? কথা হয় না। পারেন কি পারেন না? এটা যদি মাহফিলের প্যান্ডেল না হয়ে আমাদের মমতা জাপার গানের প্যান্ডেল হইতো, কারো জবান বন্ধ থাকতো না? আওয়াজ চাই। বন্ধ থাকতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কারা কারা? দেখতে চাই, হাতটা দেখতে চাই, দু হাত দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কারা কারা? দুটো হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন যে আওয়াজ তাকবীর দিয়েছে, এই আওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়া যাবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি পবিত্র ইশার নামাজের পর 100 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? আওয়াজ করে বলেন, কতবার? ধ্যান এবং খেয়ালের সাথে। কিভাবে? ধ্যান এবং খেয়ালের সাথে। দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো টেনশন থাকবে না। ধ্যান এবং খেয়ালের সাথে যদি কোনো বান্দা পবিত্র ইশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 100 বার দুরূদ শরীফ পড়ে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জিয়ারত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিয়ারত চাই কি চাই? চিল্লায় কোন চাই কি চাই না? এমন কোন মানুষ পৃথিবীতে থাকতে পারে না যে মানুষটার ভিতরে রাসূলুল্লাহর প্রেম থাকতে পারে না। চিল্লায় কোন? আরো জোরে। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কি বাসেন? চিল্লায় কোন? বাসেন কি বাসেন না? কেউ মানতে পারি, কেউ মানতে পারি না। রাসূলুল্লাহর আদেশগুলো আমরা কেউ মানতে পারি, কেউ মানতে পারি, কিন্তু কলিজার ভিতরে, হৃদয়ের ভিতরে রাসূলুল্লাহর প্রেম জমা আছে কি না? চিল্লায় বলেন, আছে কি না? যেভাবে আওয়াজ করে কথা বলছে সেইভাবে আওয়াজ করে রাসূলুল্লাহর সামনে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া
وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله ছোট আনুলিয়া খালপাড় বাইতুল আকসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 25 জানুয়ারি রোজ রবিবার বাদ আসর প্রতিষ্ঠান মরহুম আফজাল মাস্টারের বাসভবনের সামনে আজকের মাহফিলে দোয়া পরিচালনা করবেন আপনাদের সুপরিচিত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পেশ ইমাম ও খতিব শিবালয় থানা জামে মসজিদ। আসরের পর থেকে এ পর্যন্ত আপনাদের সামনে উলামা ইকরাম আলোচনা করেছেন। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ লোকমান হোসেন, তত্ত্বাবধান করছেন জনাব গোলাম কিবরিয়া হোসেন এবং মাহফিল পরিচালনা করছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শামিদ। দেগার উলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট, দূর দূরান্ত হতে আগত মর্দে মুজাহিদ, আমার প্রিয় মুরব্বিয়ানে কারাম, ফজলা ইহসান, আমার প্রিয় যুবক বন্ধুরা, কলিজার ছোট্ট ছোট্ট ভাইয়েরা, পর্দার অন্তরালের জাহেদা জান্নাতিনী সম্মানিত মা ও বোনেরা, আজকের আলোচনার প্রারম্ভে অন্তরস্থল থেকে সকলকে আবারও জানাচ্ছি ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কাজ থেকে মুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত এই বেহেশতের বাগানে আসার মতো বসার মতো আমি অধম নালায়েক গুনাহগারকে কিছু আলোচনা করা শুরু করার মতো তৌফিক এনায়েত করেছেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের শানে কণ্ঠ ছেড়ে মুসলমানের আওয়াজে সিংহ শার্দুলের ন্যায় গর্জন করে আকাশের বাতাসকে প্রকম্পিত করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? চিল্লায় বলেন কার? আমাদেরকে বেঁচে রেখেছেন কে? বাঁচিয়ে রেখেছেন কে? চিল্লায় বলেন কে? আমাদেরকে রিজিক দিচ্ছেন কে? আমাদের শ্বাস প্রশ্বাস দিচ্ছেন কে? আমাদেরকে চলার তৌফিক দিচ্ছেন কে? আমাদেরকে কথা বলার শক্তি দিচ্ছেন কে? আমরা সব সময় প্রশংসা করব কার? চিল্লায় বলেন কার? পৃথিবীর জমিনে গোলামি হবে একমাত্র কার? আর একটু জোরে শুনতে চাই, গোলামি হবে কার? পৃথিবীর কোন মানুষের গোলামি করা চলবে? চিল্লা এখন চলবে? পৃথিবীর কারো দাসত্ব চলবে? কোন রাষ্ট্রের দাসত্ব চলবে? কোন মানুষের দাসত্ব চলবে? দাসত্ব চলবে একমাত্র শুধুমাত্র মনে থাকবে, মনে থাকবে। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। রবের দেওয়া জবান খরচ করব কার পথে? চিল্লায় বলেন কার পথে? রবের জবান দুনিয়ার মোহে খরচ করব। শত কোটি দরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবুন নবুওয়া, শাহিন শাহ রিসালাহ, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, শামসুদ দোহা, বদরুদ দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা হযরত মুহাম্মদ
মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ জাল্লা শানহু আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নভমণ্ডল, ভূমণ্ডল, বায়ুমণ্ডল, পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই হাবিবে কিবরিয়ার শানে আরো একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু, আর একটু সালাত পড়ি সাল্লাল্লাহু। রবের শুকরিয়া আদায় করলে ভালো লাগে কিনা? আওয়াজ করে পড়েন, ভালো লাগে কিনা? সম্মানিত হাজিরিন, যারা প্যান্ডেলে বসা আছেন, আমি সবাইকে অনুরোধ করব একটু সামনে আগায়, সবাই একটু সামনে আগায় বসেন। গরম জায়গাটার মায়া ছেড়ে একটু সামনে আগা। সামনে ক্লাস শুরু হতে যাচ্ছে, সবার মনোযোগ থাকতে হবে এই দিকে। কোন দিকে? আমার দিকে। আমার দিকে নজর থাকতে হবে, মনোযোগ থাকতে হবে আমার দিকে। যতটুকু সময় কথা বলবো কান খরগোশের মতো খাড়া রাখবে। কার মতো বলেন? চিল্লা বলেন, কার মতো? খরগোশের মতো খাড়া রাখবেন। বিবেককে জাগ্রত রাখবেন এবং নিজের মন মস্তিষ্ককে আজকের জন্য, কিছুক্ষণের জন্য আমার দিকে খেয়াল রাখবেন। একটু যেন নজর এদিক ওদিক না উঠে চলে যাবেন নাকি? বাহিরে যে সকল আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আছেন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছেন, আমি সবাইকে উদারত আহ্বান করব, সবাইকে ডাকবো যে প্রিয় ভাই, জীবনের অনেকটা সময় খরচ হয়ে গেছে, জীবনের অনেকটা সময় ব্যয় করে ফেলেছে, জীবনের অনেকটা সময় হারিয়ে গেছে, যে সময়টা কখনো ফিরে পাওয়া সম্ভব? কথা বল না, সম্ভব? ও প্রিয় ভাই, যে জবানটা আল্লাহ দিয়েছে, যে শ্বাসটা আল্লাহ দিয়েছে, যে নিয়ামতগুলো আল্লাহ তোমাকে দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ও যুবক ভাই, আমার কলিজার টুকরা যুবক ভাই, জীবনের অধিকাংশ অংশটা মানুষের জন্য খরচ করে ফেলেছো, মায়ার জন্য খরচ করে ফেলেছো। রব্বে করিমের গোলামি দাসত্বকে ছেড়ে নিজের জীবনটাকে অপব্যয় করে ফেলেছো। তোমার দুটো পায়ে ধরছি, আজকের জন্য একটু ফেলো, কারণ এই মুহূর্তে যদি আজরাইল তোমাকে খপ করে ধরে ফেলে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে সেখান থেকে বাঁচিয়ে রাখে। কথা বল না? পৃথিবীর কারো শক্তি নাই তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনে। এই মুহূর্তে জবানটা বন্ধ হয়ে যেতে পারে, এই মুহূর্তে তোমার শ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে। প্রিয় পরিচার টুকরা যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলছি, 10টা মিনিটের জন্য হলেও আসো না, একটু বসো, একটু কথা শুনো, একটু কথা শুনো। দেখো না তোমার মস্তিষ্কটা একটু পরিবর্তন হয় কিনা, দেখো না তোমার হৃদয়টা একটু উদ্বেলিত হয় কিনা, দেখো না তোমার হৃদয় থেকে একটুখানি অশ্রু ঝরে কিনা। আসো যুবক ভাই, বাহিরে আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, মুরব্বী বাবাজি যারা আছেন, সবাইকে অনুরোধ করছি, হয়তোবা এরকম মাহফিলের বাগান আরো পেয়েছে। হয় কি হয় না? হয়, কিন্তু আজকের মতো এই বাগান হয়তো আর পাবেন না। হতে পারে আজকে রাত্রে আপনার জীবনের শেষ দিন, আজকে রাত্রেই আপনি চলে যেতে পারে। কিন্তু প্রিয় ভাই, আপনার মরণটা কোন হালাতে, কোন হালাতে হলো, কোন হালাতে হলো, কোন অবস্থায় হলো? আরে মরণটা এতটা কঠিন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে কবীরের লেখক ছিলেন, এত বড় মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি ইন্তেকালের সময়ে শয়তান এসে বারবার তাকে ধোঁকা দিচ্ছে, এই ফখরুদ্দিন, এতদিন যে আল্লাহকে মেনেছো, সেই আল্লাহ বলতে কিছু নাই, আসো যদি তোমার আল্লাহ বলতে কিছু থাকে যুক্তি দাও, আমি দেখি যুক্তিটা খণ্ডন করতে পারি কিনা। ও মুসলমান ভাই, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 99টা যুক্তি দিয়েছেন। কয়টা বলেন? চিল্লায় বলেন। 99টা যুক্তি দিয়েছেন যে আমার আল্লাহ বলতে কিছু আছে, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, এতকাল আমি দাসত্ব করেছি, গোলামি করেছি আল্লাহ, কিন্তু ইবলিসকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, প্রিয় ভাই, ইবলিস তার 99টা যুক্তি খণ্ডন করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে পড়ে।
ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ যুক্তি কি দিবেন? তিনি চিৎকার করে বললেন, ইবলিস, আমাকে যতই ধোঁকা দাও না কেন, আমাকে যতই তুমি যুক্তি খণ্ডন করে দাও না কেন, আমার দলিল যতই খণ্ডন করো না কেন, আমি বলছি, আমি চিৎকার করে বলছি, দীপ্ত কণ্ঠে বলছি, বিনা দলিলে আল্লাহ এক, আমার কোনো দলিলের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে আমার প্রশ্ন, ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি ছিল, এই জন্য সে যুক্তি দিতে পেরেছে, এই জন্য সে দলিল দিতে পেরেছে, এই জন্য সে বলতে পেরেছে, কিন্তু তোমার কি এই অবস্থা আছে? তুমি কি শয়তানের সামনে যুক্তি দিয়ে টিকতে পারো? কথা কর না, কথা কর। সম্মানিত সুফি, আপনার আমার সকলের আব্বাজানের নাম কি? চিল্লায় বলে, হযরত আদম আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন। মুখ দিয়ে জবান দিয়ে কথা বের হয় না নাকি? কষ্ট হচ্ছে? আপনার আপনার আব্বাজানের নাম কি? চিল্লায় বলেন, নাম কি? আর আম্মা জানেন না? হাওয়া আলাইহিস সালাম। ও যুবক ভাই, তোমাদের কাছে আলোচনার শুরুতেই বলে যায়, আয়াতে ঢুকছি, একটু সময় দেন, একটু মস্তিষ্কটা আমার দিকে ফেরা। আমাদের সবার আব্বা আদম আলাইহিস সালাম, সবার আম্মা হাওয়া আলাইহিস সালাম। দেখেন আল্লাহ তাআলা তাদেরকে রেখেছিলেন কোথায়? চিল্লায় বলেন, কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। ও যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিখাচ্ছেন, বান্দা ফিরে কেন আসবে না? তোকে তো আসতে হবে, কারণ তুই তো ভুলের ভিতরে, আমি তো তোকে বড় মহব্বত করে বানাইছি, আমি তো তোকে বড় আদর করে বানাইছি, আমি তো তোকে এত মহব্বত করছি। আমার ফেরেশতারা বলছে, আল্লাহ এই মানুষ সৃষ্টি করো না, তারা দুনিয়ায় গিয়ে হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, রক্তপাত করবে, তুমি এদেরকে বানাইও না। আমার আল্লাহ ফেরেশতাদের কথা শুনে নাই, আমার আল্লাহ ফেরেশতাদের কথা শুনে নাই, ফেরেশতাদের পরামর্শ শুনে নাই। ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা তো সব সময় তোমার গুণগান গাই, আমরা তো সব সময় তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো সব সময় তোমার শুকরিয়া করি, এমন একটা জাতি কেন বানাবা যেই জাতিটা দুনিয়ায় গিয়ে হাঙ্গামা করবে, যেই জাতিটা দুনিয়ায় গিয়ে হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, তোমার শুকরিয়া করবে না, তোমার আদমে সেজদা দিবে না, তুমি এমন জাতি কেন বানাবা? আল্লাহ বলছেন, না, আমার প্রিয় বান্দাদেরকে আমি বানাচ্ছি এতটা ভালোবেসে, এতটা ভালোবেসে যে এই বান্দাগুলা আমার কদমে সিজদা দিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা শুনে নেয়, আপনাকে বড় আদর করে বানাইছে, বড় মহব্বত করে বানাইছে। ও মুসলমান, জাহান্নামে দেওয়ার জন্য? কথা বল না, জাহান্নামে দেওয়ার জন্য? শুধু তাই না, আমার আল্লাহ প্রতিটা মানুষের জন্য এক একটা জান্নাত বানায় রাখছে। আবু জাহেলের জন্য জান্নাত বানায় রাখছে, আবু লাহাবের জন্য জান্নাত বানায় রাখছে। আল্লাহ তাআলা মৃত্যুর শেষ দিন পর্যন্ত আবু জাহেলের ঠোঁটের দিকে তাকায় থাকছে, আবু লাহাবের ঠোঁটের দিকে তাকায় থাকছে। এই বুঝেনি আমার মুহাম্মাদের হাতে হাত দিয়ে সে ঈমান আনে, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সে ঈমান আনে, কিন্তু আবু জাহেল ঈমান আনে নাই। আপনার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ আপনার জবানের দিকে তাকায় থাকে, আপনার জবানের দিকে তাকায় থাকে, ও বান্দা কখন তুই ফিরে আসবি, কখন তুই ফিরে আসবি? আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, বান্দা কখন সে তার কদমে সিজদা দিবে। বান্দা এসে যখনই টান দিবে, ইয়া রব অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন, আমার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে তার কলিজা টেনে দেয়। এই শিক্ষা আমি বলছি না আল্লাহ শিখাইছে? চিল্লায় এখন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করলেন, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। কি করলেন জানেন তো? আমাদের এলাকায় প্রচলিত ভাষায় গন্ধমের ফল। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কার সিংহলে, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দা। কোথায় পাঠাইলেন? হযরত আদম আলাইহিস সালামকে পশ্চিম মুখ করে বসায় দিলেন, হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পূর্ব মুখ করে বসালেন। দুইজনে চিন্তা করলো কিভাবে আমি আমার আদমকে ফিরে পাই। আম্মা জান হাওয়া চিন্তা করলো কি করে আদমকে ফিরে পাই, আদম চিন্তা করলো কি করে আমি হাওয়াকে ফিরে পাই। দুইজনে গবেষণা করে চিন্তা করলো, যেহেতু আমাকে এই দিকে বসানো হয়েছে, আমি এই দিকে হাঁটতে থাকি। দুজনে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে টান দিলেন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন জোরে আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা, ও আমার পালনকর্তা, ও আমার রব, ও আমার প্রভু, যালামনা, আমি জুলুম করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি। কোথায় জুলুম করলাম? আনফুসানা, আমার কলবের উপর আমি জুলুম করে ফেলেছি, আমার কলবের উপর আমি জুলুম করে ফেলেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি। আমি আপনার কথা অবাধ্য হয়ে গেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। হে প্রভু, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে দয়ার চাদরে আবৃত করে না নেন, আপনি যদি দয়ার সাগরে আমাকে ডুবায়া না নেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এই আয়াতটা কুরআনুল কারীমের ভিতরে দিয়া উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে দিলেন, বান্দারে, আদম ভুল করেছে, আমার কাছে এসে টান দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বলে টান দিয়েছে, আমি আদমকে ক্ষমা করে দিয়েছি। ও বান্দা, এই আয়াতটা আমি মুছে নেই নাই, আদম যে আয়াত দিয়ে দোয়া করেছে এটা আমি মুছে নেই নাই। কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা দুনিয়ার জমিনে আসবে, আমার যত বান্দা দুনিয়ার জমিনে আসবে, তারা ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, মসজিদে এসে নিশি রজনীতে ঘরের দুয়ার আটকাইয়া জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদের সময় রব্বানা যালামনা বলে টান দেওয়ার সাথে সাথে আমি আমার বান্দাকে মুক্ত করাই। পেরেছেন? কথা বলেন না, একদিনও পেরেছেন? পেরেছেন আপনারা? আমরা ব্যর্থ এই জায়গায়, আমরা বলি আল্লাহ আমাকে দাও না কেন, আল্লাহ দিবে কেন? আপনি তো চাইতে পারেন, চাইতে পারছেন? চাওয়ার মতো চেয়েছে যারা, সুবহানাল্লাহ পড়ে, চাওয়ার মতো চেয়েছে যারা, চাইতে পারেন। এজন্য যুবক ভাইরা, এখনো বাইরে যারা ঘোরাফেরা করছেন, ও আমার মা বোনেরা, কিসের সংসার, কিসের শান্তি, কিসের সন্তান, কিসের সবকিছু ফেলে ওই তাকায় দেখো গোরস্থানে এখন মাটির নিচে শুয়ে আছে। কথা কন না? 3.5 হাতের বেশি জায়গা পাবেন, কাফনের কোন পকেট পাবেন, সুযোগ। এজন্য বলছি, যারা এখনো বাহিরে আছে, আমি আবার অনুরোধ করছি, আসেন না একটু কথা বলি, একটু রবকে ডাকি, একটু রবের স্মরণে কথা বলি। কথা কন না? পারা যাবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমান থেকে তেলাওয়াত করেছি। কি নাম বলেন? সূরা লুকমান থেকে তেলাওয়াত করেছি। সূরা লুকমানের 17 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লাহ যদি সুযোগ দেন এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। হযরত লুকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় একজন বান্দা ছিলেন। তিনি তার কলিজার টুকরা যে সন্তান আছে, সেই সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। সব নিয়ে আজকে কথা বলা সম্ভব না। আগে অনেক নসিহত আছে, পরে অনেক নসিহত আছে, সবগুলো নিয়ে কথা বলা এক মাহফিলে, এক ওয়াজে সম্ভব। আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি, এই একটা আয়াতের ভিতরে কিছু নসিহত আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিলেন। সেই নসিহতগুলা আমার আল্লাহ জাল্লা শানহুর দরবারে এতটা পছন্দ হয়েছে, এতটা কবুল হয়েছে, তিনি এতটা পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই নসিহতগুলা উম্মতে মুহাম্মাদের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফে উঠাইছে। আওয়াজ করে পড়েন। তিনি কিন্তু নবী ছিলেন না। বলবেন যে হুজুর উনি হয়তো নবী ছিলেন, এই জন্য তার নসিহতগুলা কোরআনে উঠাইছে, উলামায়ে কেরাম জানে তিনি কিন্তু নবী ছিলেন। মতভেদ আছে, তবে সবচেয়ে শক্ত মতভেদটাই হচ্ছে তিনি নবী ছিলেন।
তিনি একজন জ্ঞানী আল্লাহ তাআলার আবেদ বান্দা ছিলেন। তিনি তার সন্তানকে এই আয়াতের ভিতরে যে নসিহত গুলো করেছেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। চলুন আয়াতের দিকে যাই। আপনারা সবাই প্রস্তুত তো? কষ্ট হচ্ছে বাবাজি? রাত বেশি হয়ে যাচ্ছে, সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ আদায় কর। কি আদায় কর? জোরে কর। এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমার অনেক কলিজার টুকরা ভাইদের জবান বন্ধ হয়ে যাবে, কথা কর না। অনেকের মুখটা কালো হয়ে যাবে, আসামি হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও। কিসের আদেশ দাও? চিল্লায়া বলেন, কিসের আদেশ দাও? ওয়ানহা আনিল মুনকার, যে মানুষগুলো অন্যায় করছে, অপরাধ করছে, সেই মানুষগুলোকে অন্যায় থেকে, অপরাধ থেকে বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাক, আমার কলিজার টুকরা সন্তান, যখন তুমি সৎ কাজের আদেশ করতে যাবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে যাবা, তখন তোমার উপর নানা মুসিবত চেপে আসবে। আওয়াজ করে বল। তখন তুমি কি করবা? অসবির আলা মা আসাব, যখন তোমার উপরে মুসিবত গুলো আসবে তখন তুমি আল্লাহর রাস্তায় সবর করো, ধৈর্য ধারণ, সবর করো, ধৈর্য ধারণ, হতাশ হইবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই যে কথাগুলো আমি তোমাকে বললাম আমার সন্তান, নিশ্চয়ই এগুলা তোমার দৃঢ় সংকল্পিত কাজ হওয়া উচিত। এগুলো কঠিন সিদ্ধান্তের কাজ, এগুলা সবাই করতে পারে। তাহলে অ্যাটেনশন, আমি আগেই বলেছি আমার দিকে মনোযোগ থাকতে হবে। গতানুগতিক ওয়াজ বহুত শুনেছেন, ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী আমরা কম জানি না। সত্য না মিথ্যা? আমিও যে জানি না তা না, কিন্তু এই কিচ্ছা শুনে সকালবেলা যদি জিজ্ঞেস করা হয়, বলতো বাবা ইউসুফ পোলা না মাইয়া, হুজুর তো কইলো মনে হয় নেই, ইউসুফ মেয়ে। এই হলো আমাদের বাংলাদেশের ওয়াজ শোনার কাজ। কথা বল না। 50,000 দেবো, 60,000 দেবো, 1 লাখ দেবো, বক্তা এসে কি বলে বক্তাও জানে না, শ্রোতারা কি শুনে শ্রোতাও। এই ধরনের ওয়াজ সমাজটাকে পরিবর্তন করার চেয়ে ধ্বংস করে ফেলছে, কমার্শিয়াল করে ফেলছে। আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসি। কয়টা নসিহত হলো? কয়টা বলেন? আওয়াজ করে বলেন। এক নাম্বার নামাজ, 1 নাম্বার। 2 নাম্বার সৎ কাজের আদেশ। কিসের আদেশ? 3 নাম্বার অসৎ কাজ থেকে, 4 নাম্বার যদি কোনো মুসিবত আসে, কঠিন পরিস্থিতি আসে, কি করব? আশ্রয়া ভাঙবো, প্লেট আশ্রয়া ভাঙবো, মোবাইল আশ্রয়া ভাঙবো, আল্লাহকে গালি দিব। কথা বল না। এই সব আমাদের আছে কিনা? চিল্লায় এখন আছে কিনা? আল্লাহ শুধু আমারই দেখে, আর কাউকে কি দেখে না? বলে কি বলে না? মা বোনদের মধ্যে একটু স্বভাবটা বেশি আছে। কথা কন না। কোন কাজে আল্লাহকে দোষারোপ করা যাবে? কথা কন না। যাবে? চলুন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কি করো বলেন?
নামাজ হচ্ছে আপনার বেহেশতের চাবিকাঠি, নামাজ হচ্ছে আপনার কবরের হিসাবের চাবিকাঠি, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার মুলাকাতের রাস্তা। সম্মানিত সুধী ভাইরা আমার, শাবান মাস শুরু হয়ে গেছে, আগের মাসটাই গেছে রজবের মাস। কিসের মাস? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করেছেন, মেরাজ সংগঠিত হয়েছে। কথা কন না? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে দাওয়াত দিয়া আরশে মহল্লায় নিয়ে গেছে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দেন নাই, পৃথিবীর কোন নবী ও রাসূলকে আল্লাহ তাআলা এই সম্মান দান করেন নাই। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইয়া ওরাকে উঠাইয়া আরশে মহল্লায় নিয়ে গেছে। লম্বা কথা ওইদিকে যাব না, যেটা বোঝানোর জন্য এই কথাটা বললাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, আল্লাহ আমার উম্মত দুনিয়ায় একা পড়ে আছে, আপনি আমাকে দাওয়াত দিলেন, আপনার সাথে সাক্ষাৎ করলেন, কথা বলালেন, রব আপনি আমাকে এমন কিছু হাদিয়া দিবেন যে হাদিয়া দ্বারা আমার উম্মতেরা আপনার সাথে মুলাকাত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ নামাজ দিয়ে দিলেন, আর বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মতদের জন্য নামাজ দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে গিয়ে আপনার উম্মতদেরকে জানাই দিবেন, যদি কোনো বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসায় নিজেকে যারা সত্য করতে চায়, হাবিব আমার, বন্ধু আমার, তাদেরকে জানিয়ে দিবেন তারা যেন আমি রবের সামনে নামাজে দাঁড়ায় যায়। এজন্য আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu mi'rajul মুমিনিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকি পরে আরশে মহল্লায় গিয়ে মিরাজ করেছি, কিন্তু আমার উম্মতরা দুনিয়ার জমিনে দাঁড়ায় নামাজের নিয়ত করবে, নামাজে দাঁড়ায় যাবে, তাদের কলিজাটা, দেহটা থাকবে জমিনে, কিন্তু কলিজাটা আরশে মহল্লায় গিয়া আল্লাহর সাথে প্রেম করবে। আর কথা হলো, হুজুর আমি নামাজে দাঁড়াইলে তো খালি দেখি দোকানের ক্যাশ বাক্স, কথা কন না? কি দেখি আমি? দোকানে, মসজিদের ফ্যান গুনি, লাইট দেখি, ঘড়িতে কয়টা বাজে, আসর কয়টায়, জোহর কয়টায়, ইমাম সাহেবের দিকে তাকায় থাকি, দেখি ইমাম সাহেব একটু বাঁকা তেরা হয় কিনা, চাকরিটা তো খাইতে পারতাছি না, কথা কন না? আওয়াজ করে বলে আছে কি না? বানায়া বলতেছি, এগুলো চাঁদের দেশের কথা আছে, বাংলাদেশে নাই এগুলা। এজন্য আমার নামাজ কোনো কাজে আসে না, এজন্য আমার নামাজ কোনো কাজে আসে না। মুসলমান ইমানদার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহ, তোমার উপর ঈমান আনলাম, তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম, বলি কি বলি না? কথা বল না?
সবাই এক বাক্যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তোমার উপর ঈমান এনেছি, তোমার গোলাম হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার জমিনের মানুষেরা, শুধুমাত্র মুখে বলবা আমি আল্লাহর স্বীকৃতি দিলাম, আমি আল্লাহর গোলাম, কাজ হবে না, কাজ হবে না। ঈমান আনার সাথে সাথে দ্বিতীয় নাম্বার কাজ হলো মসজিদে ঢুকে যা, আমি রবের কদমে সিজদা দিয়া প্রমাণ কর তুই আমার গোলাম। ইসলামের স্তম্ভ কয়টা? চিল্লায় কর। এক, জোরে বলেন। জানেন না নাকি? পরীক্ষা নিবা? বলেন। এক নাম্বার ঈমান বা কালিমা। দুই নাম্বার তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনয়নের সাথে সাথে শর্ত দিয়েছেন, নামাজে দাঁড়ায়া যাও, নামাজে দাঁড়ায়া পড়ো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা সাক্ষ্য নিয়েছেন, পৃথিবীর কারো কাছে গোলামিও করা যাবে না, পৃথিবীর কারো কাছে হাতও, কথা বল, চেয়ারম্যান মেম্বারের জুতা তো ছিঁড়া হয়েছে, জামা টেনে ছিঁড়ে ফেলেছেন, চেয়ারম্যান মেম্বারের পিছনে পিছনে দৌড়াইছেন রিলিজের বস্তা পাওয়ার জন্য। গ্রামের কোন ধনাঢ্য ব্যক্তি আসলে যায় কদমে পড়ে থাকতে দ্বিধাবোধ করেন না, কথা কয় না? এই মুসলমান ইমানদার, যে আল্লাহ নামাজের ভিতরে শিখাইয়া দিছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। মুসলমান, বুকে হাতটা দিয়ে আজকে থেকে ভাববেন, জীবনের চেয়ারম্যান মেম্বারের পিছনে যত দৌড়াইছেন, আল্লাহর কাছে হাজিরা দিছেন নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে হাজিরা দিছেন। ইমাম সাহেব বলে নামাজ আয়, নামাজ পড়ে বড়লোক হইছে কি? কথা বল না, বলে কি বলে না? আপনাদের এই আমানুলিয়া গ্রামে নাই, আরিচা ঘাটে নাই, নাই না? আমি ঢাকার কথা বলতেছি। না পারি ইমাম সাহেবকে মসজিদ থেকে উস্কাই নিয়ে যায়, আপনারা বলতে বলছেন, কথা বল না। ইমাম সাহেব সুদের বয়ান দিলে গায়ে লেগে যায়, কথা বল। তাহলে যেই বান্দারা সুদ খাইল, যেই বান্দারা ঘুষ খাইল, যেই বান্দারা চেয়ারম্যানের পিছনে ছুটল, ওই বান্দাকে প্রশ্ন করে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়দিন হাজিরা দিছেন না? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি আমার স্মরণ থেকে নিজের মুখটাকে ফিরায় নেবে, আমার আমল থেকে নিজের মুখটাকে ফিরায় নিবে, আমার দাসত্ব থেকে নিজের মুখটাকে ফিরায় নিবে, আমার গোলামি থেকে নিজের মুখটাকে ফিরায় নিবে, আমাকে আল্লাহ বলে স্বীকার করা থেকে নিজের মুখটাকে ফিরায় নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জমিনে ফাইন্না লাহু মাঈশাতুন দানকা, আমি তার জন্য এই দুনিয়াটাকে সংকুচিত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমার দিক থেকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তাকে করতে বলেছি সে তা করে নাই,
সে তা মানে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছি মসজিদে আসো, আল্লাহু আকবার বলে আওয়াজ তুলেছে, হাইয়া আলাস সালাত বলে আওয়াজ তুলেছে, কিন্তু মসজিদের দিকে সে আসে নাই। মসজিদের দিকে সে আসে নাই, নামাজের দিকে সে আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলা যারা আমার ডাক থেকে মুখ ফিরায় নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে তার জন্য ছোট্ট করে দিব, দুনিয়াটাকে তার জন্য চাপায়া দিব, বরকতময় করে দিব। অর্থাৎ চেয়ারম্যানের পিছনে সারাদিন দৌড়াবেন, মেম্বারের পিছনে সারাদিন দৌড়াবেন, টাকাওয়ালার পিছনে সারাদিন দৌড়াবেন, যেই সহযোগিতা আপনি পাবেন তার চেয়ে বড় সহযোগিতার মালিক ছিল কে? চিল্লায় বলেন কে? উঁচু আওয়াজে বলেন কে? কিন্তু তার কাছে আপনি কি করেন নাই? চান নাই। যদি তার কাছে চাইতেন, আমার আল্লাহ তার দুনিয়াটাকে বড় করে দিত। অবশ্যই মানলাম এই আরিচা ঘাটের একজন বড় লোক মনে করেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে না, এই ব্যক্তিটার 10 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, 7 তলা বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদে বসে কিংবা সবচেয়ে উঁচু ফ্লোরে বসে, সবচেয়ে ডেকোরেট রুমের ভিতরে বসে খাসির মাংস দিয়া ভাত খায়, উটের গোশত দিয়া ভাত খায়, যে উটের গোশত আমার গরিব বাবাজিরা কোনোদিন চোখেও দেখে না। ওই ব্যক্তিটা ওই 5 তলায় বসে উটের মাংস, গরুর মাংস দিয়ে ভাত খায়, খাবার শেষে দামি তোয়ালে হাত মুছে চিল্লায়া আস্তে করে কিংবা চিৎকার করে কিংবা যে কোনো ভাবে রবের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। অথবা এই আরিচা ঘাটের সবচেয়ে গরিব রিকশাওয়ালা, যে মানুষটা ওই থানা মসজিদের ভিতরে ঢুকে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ রব্বে কারীমের দরবারে আদায় করে, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, উঠতে বসতে যার কণ্ঠে রবের নামের প্রশংসা থাকে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ইয়্যাকা না'বুদুর উপরে যে বান্দাটা আমল করে, রবের গোলামি করে, ওই বান্দারা সকালবেলা ভাঙা ফালাই করে কয়টা পান্তা ভাত নিয়ে পেঁয়াজ আর মরিচ কামড়ে খায়, আর ছেঁড়া গামছায় হাত মুছে পড়ে আলহামদুলিল্লাহ। খোদার কসম করে ধরে যায়, লিখে রাখবা ওই কোটিপতির চেয়ে গরিবের আলহামদুলিল্লাহর দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আমার আল্লাহ যে বলেছেন, ধনী যারা হবে, যত বড় লোকই হোক না কেন, রবের দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, টাকার পাহাড় থাকবে, কলিজার ভিতরে শান্তি থাকবে না। দেখবেন হয় বউ কথা শুনে না, নাই সন্তান কথা শুনে না, আছে কি নাই? কথা বলনা আছে কি নাই? আজকে দায়িত্ব দিলাম পুরা আরিচা কিংবা শিবালয় কিংবা মানিকগঞ্জের 10টা বড় লোক বাছাই করবেন। কয়টা? 10টা বড় লোক তালিকা করবেন, তালিকা করে চেষ্টা করবেন তাদের ঘরের খোঁজ খবর নেওয়ার, যারা রবের কদমে সেজদা দেয় না। কারা? যারা রবের কদমে রবের কথা অনুযায়ী চলে, তাদের ঘরের তালিকা করবেন। আমি বলে গেলাম তালিকায় দেখবেন 10 জনেরই ঘরের ভিতরে কোনো সুখ নাই। কথা কন না? এই কথা কন না? এবছর পয়লা বৈশাখ আছে, 16ই ডিসেম্বর আসে, স্বামীটা সারাদিন বাড়িতে বাহিরে ব্যবসা বাণিজ্য করে ঘরে এসে দেখলো স্ত্রী ঘরে নাই, কাজের বুয়াকে জিজ্ঞেস করে, তোর মালকিন কোথায়? পয়সার জানিনা 60 জায়গায় যাবাই নিছে, কই যেন গিয়া আড্ডা মারে। পক্ষান্তরে একটা গরিব রিকশাওয়ালা সারাদিন রিকশাটা চালালো,
সন্ধ্যার সময় ঘরের ভিতরে ঢুকলো, স্ত্রীটা কঠিন গ্রীষ্মের গরমের সময় এক গ্লাস শরবত বানিয়ে দিল। প্রাণের স্বামী আমার সারাদিন রিক্সা চালাইছেন, পরিশ্রম করছেন, এই লেবুর শরবতটা খান, ভালো লাগবে, আমি খাবার নিয়ে আসতেছি। চিল্লায় বলো মুসলমান, ঘরের শান্তি কার বেশি? চিল্লায় বলো কার বেশি? পার্থক্য কোথায়? ওই রিক্সাওয়ালা রবের কদমে সেজদা দিছে, কার কদমে সেজদা দিছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি রিক্সা চালাই, দিন আনি দিন খাই, আল্লাহ তাআলা আমার যতটুকু সম্পদ আছে এই সম্পদটুকুতে আপনি বরকত দিয়া ভরপুর করে দেন। এজন্য আল্লাহর হাবিব পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে গরীব হালাতে রাখো, গরীব হালাতে আমার মরণ দিও, কিয়ামতের ময়দানে গরীবদের সাথে আমি মুহাম্মাদের হাসর করো। আমাদের এই নদী এলাকার মানুষ খুব বড়লোক, বড়লোক। এখানে যেইখানে যারা বসা আছেন ম্যাক্সিমামই আমরা দিন আনি দিন খাই, কথা কন না। মাসে 10,000 টাকা জমানোর মতো ক্ষমতা আমাদের। হতাশ হবেন না, কি হবেন না ও বাবাজি, হতাশ হবেন না, হতাশ হবেন না, কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না, সন্তানদেরকে কখনো হতাশ করবেন না, সন্তানদেরকে বুঝতে দিবেন না যে আমার কিচ্ছু নাই। বরকত দিবেন কে? চিল্লায় বলেন কে? আপনাকে 2টা কাজ দিয়েছে। কয়টা কাজ? 2টা কাজ দিয়ে। একটা কাজ হলো যতটুকু সম্ভব চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের বলে? কিসের নামাজ পড়বেন? কারণ পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, পৃথিবীর সব আদালত বিচারালয় সব কিছুর দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার রবের আসমানের দরজাগুলো খুলে যায়। আপনি তখন রবের কাছে চোখের পানি ফেলে চাইবেন, ইয়া রব, আল্লাহ আমার কাছে নাই, আমি তো তোমার একটা অসহায় গোলাম, আল্লাহ আপনি আমাকে দেন। আপনি ছাড়া আমার প্রভু নাই, আপনি ছাড়া আমার রব নাই, আপনি ছাড়া আমার মালিক নাই, আল্লাহ আপনি আমাকে ব্যবস্থা করে দেন, আমার সন্তানকে লালন পালনের তৌফিক দিয়া দেন। চিল্লায় বলেন এই ডাকটা শুনবে কে? চিল্লায় বলেন কে? বাবা 2 নাম্বার আমল দিয়ে দেন। কঠিন মুসিবতে যখন পড়ে যাবেন, কষ্টের ভিতরে যখন পড়ে যাবেন, পরীক্ষিত আমল। আমার জীবনে বহুবার এই আমল আমি করেছি, বহু উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি। কঠিন মুসিবতে যখন পড়ে যাবেন, পবিত্র এশার নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 100 বার করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি বলে গেলাম, লিখে রাখেন, 1 দিন 2 দিন 3 দিন আমল করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের বিনিময়ে আপনার জীবনের মুসিবতগুলো দূর করে দিবে। কয়টা কাজ দিলাম? 1, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাইবেন। কোন সময় চাইবেন? যখন পৃথিবীর কেউ চায় না, যখন পৃথিবীর কেউ, আপনি চাইবেন, দেখবেন বরকত দিবেন কে? কথা বলেন না, বরকত দিবেন কে? 2 নাম্বার কি? কঠিন মুসিবতে পড়ে গেছেন, মহা সমুদ্রে পড়ে গেছেন, কেউ আপনাকে বাঁচানোর নাই। আমি বলে দিই, পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়ার দরকার নাই। আপনি ইশার নামাজ পড়ে হাবিবে কিবরিয়ার শানে 100 বার দরুদ শরীফ পড়েন, আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে বরকত দিয়া ভরপুর করবে। পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। এই যুবক, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক এগুলোর নেশায় মেতেছেন না ভাই। বাবাজি রে, এই পৃথিবীটা ছোট্ট সময়ের পৃথিবী। কে কার আগে চলে যাবে তার কোনো হিসাব আছে? আছে আছে? নাই নাই, কোনো হিসাব নাই। এজন্য 1 বস্তা ওয়াজ শুনে কোনো লাভ নাই। 2টা আমল নিয়ে যাবেন, আল্লাহ তাআলা বরকত দিবে। পড়েন সুবহানাল্লাহ। সময় তো শুধু ভাই না, আমার লম্বা আলোচনার দিকে আর যাব না, চলুন সামনে আগাই। 1 নাম্বার আমল হলো, 1 নাম্বার কাজ হলো
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মনে থাকবে তো? গোলামি করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর, সাহায্য প্রার্থনা করি পৃথিবীর কারো সাহায্য প্রার্থনা করি, বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গালি দেওয়া যাবে যাবে নাকি বলেন? আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে, বরকত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। এ মুসলমান উম্মত মুহাম্মদী হিসেবে 2 নাম্বার দায়িত্ব আছে আপনার। আপনি সালাত আদায় করলেন, নিজের জীবনটাকে চমৎকার করে সাজালেন, আল্লাহ তাআলা আপনার জীবনটাকে বরকত দিয়া ভরপুর করে দিল। 2 নাম্বার কাজ হলো ওয়া'মুর বিল মারুফ। নিজে নেক আমল করেছো, 2 নাম্বার কাজ মানুষকে নেক আমল ভালো কাজের দিকে আহ্বান করো। কাজের দিকে বলে, এটা আল্লাহ তাআলা কেন বলেছেন? এর কারণ আছে। এটা নবী ওয়ালা কাজ। কাদের কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সকল পয়গম্বর এসেছিলেন আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় আনো। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা এই নবী ওয়ালা কাজের দায়িত্বটা পৃথিবীর জমিন আল্লাহ তাআলা সকল উম্মতদেরকে দিয়ে দিয়েছেন। আর এটা আওয়াজ করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে তোমাদেরকে সর্বোত্তম জাতি করে আমি আল্লাহ পাঠাইছি। কেন পাঠাইছি জানো? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যারা খারাপ কাজ করবে তাদেরকে খারাপ কাজ থেকে ফিরায় আনবে। এজন্য আমি তোমাদেরকে উত্তম জাতি বানাইছি। আমরা কথায় কথায় বলি আমরা সর্বোত্তম জাতি, বলি কি বলি না? আমরা সব সময় বলি আমরা সর্বোত্তম উম্মত। আরে আমরা তো এমন উম্মত যে উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বররা আল্লাহর কাছে আরজি জানাইতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি জানাইছে, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানাও। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি জানাইছে, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তৃতীয় আসমানে রেখে দিয়েছেন। কিয়ামতের আগে ইমাম মাহদীর সামনে হযরত ঈসা আলাইহিস সালাম আখিরি জামানার পয়গম্বর হিসেবে শুভাগমন করবে। আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে শুভাগমন করবে। সুবহানাল্লাহ পড়ে। কার উম্মত হিসেবে? আগের জামানার নবীরা কেন আল্লাহর কাছে এই দোয়া করত? কারণ এই উম্মতটা অত্যন্ত দামি উম্মত। কি উম্মত? অত্যন্ত দামি উম্মত। আল্লাহ তাআলা আপনাকে অনেক দামি করে বানাইছে, অনেক দামি করে বানাইছে। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া সাহাবায়ে کرام বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানার উম্মতরা 1000 বছর হায়াত পাইতো। পাইতো কি পাইতো না? শত শত বছর হায়াত পাইতো। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানার যে এই যে উম্মতরা এত বছর হায়াত পাইতো, আমরা কি করে তাদের সাথে পারবো? কিয়ামতের দিন তো তাদের আমলের সামনে আমরা লজ্জিত হয়ে যাব। কারণ আমরা হায়াত পাই কত? 60 বছর, 70 বছর। কয় বছর? এখন এভারেজ বয়স এরকম 60, 70, 80-তে খুব কম মানুষই যায়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, কারণ এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাত দান করেছে যে একটা রাত
1000 মাসের চেয়েও। সুবহানাল্লাহ হইল না তো? একটু উঁচা আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই রাতটার নাম শবে কদর, কদরের রাত। কিসের রাত? শুধু তাই না মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে অফার দিয়েছেন। অফার কেমন অফার দিয়েছেন জানো মুসলমান? মুমিন যে নিয়ত করে কাজ করুক না কেন, তার নিয়তটা যদি আল্লাহর জন্য হয়, ওই কাজের বিনিময়ে অনবরত নেকি দান করেন কে? বলবেন হুজুর এটা আবার কেমনে হয়? এটা হয় কেমনে বলছি শোনেন। আপনি একটা ঘর বানাচ্ছেন। কি বানাচ্ছেন? কথা বল না, লাগে কি লাগে? ঘরের জানালা কাটছেন দক্ষিণ পাশে। কোন পাশে? দক্ষিণ পাশে। আপনি চিন্তা করলেন দক্ষিণ পাশ দিয়ে বাতাস আসবে, এই জন্য আমি জানালা খুললাম। আপনার নিয়তটা ছিল বাতাস খাওয়া, এই জন্য এর বিনিময়ে কোনো যাচাই করে আপনি পাবেন। পক্ষান্তরে আপনি চিন্তা করেন যে আমার আল্লাহ জাল্লা শানহু বলেছেন ইবাদত করার জন্য এই দক্ষিণের জানালাটা যে আমি খুলছি, এই দক্ষিণের জানালার পাশে বসে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব। এই দক্ষিণের জানালা দিয়ে আজানের সুরটা আমার কানে আসবে। এই দক্ষিণের জানালা দিয়ে রবের প্রকৃতির বাতাস আমি উপভোগ করব। এই দক্ষিণের জানালার পাশে বসে প্রশান্তিতে আমি রবের নামের শুকরিয়া আদায় করব। এই নিয়ত করে যদি, এই মাইন্ড নিয়ে যদি দক্ষিণের জানালা খুলতে পারেন, মুসলমান লিখে রাখেন, যতদিন এই দক্ষিণের জ্বালানি হাওয়া আসবে, যতদিন এই দক্ষিণের জানালার পাশে বসে আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি হবে। অফার আছে? কথা কন না, আছে কি নাই? কি মসজিদ এটা? বাইতুল আকসা মসজিদ। মসজিদে কালেকশন হচ্ছে। এলাকার দামি মোরল ব্যক্তি দাঁড়ায় বলল মসজিদের জন্য আমি দিলাম 50,000 টাকা, ইমাম সাহেব ঘোষণা করে দেন। ইমাম সাহেব যদি ঘোষণা করতে দেরি হয়, ইমাম সাহেবের চাকরি নিয়ে টান দেয় কি দেয়? এই কথা কন না দেখি। নিয়ত মানুষকে দেখানো। নিয়তটা কি? আমি এই মসজিদে, এই মসজিদ বানাইতে আমি 1 লক্ষ টাকা দিছি, আমারে যদি এই মসজিদের সভাপতি না বানায়, আমার টাকা আমি ব্যাক নিয়ে যাব। আছে কি নাই? এরকম মাইন্ড সেটআপ, নষ্ট মানসিকতার মানুষ আমাদের সমাজে অভাব না। পক্ষান্তরে একজন রিকশাওয়ালা ওই পাটুরিয়া মোড়ের ইটের ভাটা থেকে একটা ইট কিনে আনলো। ইট কি আনলো? কারণ ওর দেওয়ার সামর্থ্য নাই। একটা ইট কিনে এনে ইমাম সাহেবের হাতে দিয়া বলল, হুজুর গো, এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য আমার নাই। এই ইটটা মসজিদের মেম্বারের পাশে যেই দেয়ালটা দেওয়া হবে, এই দেয়ালের পাশে আমার ইটটা সেট করে দিবে। কারণ আমি চাই আমি মারা যাওয়ার পর এই মসজিদের একটা নেকি আমার আমল নামায় আসুক। এই নিয়ত করার কারণে মনে রাখবেন, ওই রিকশাওয়ালা লোকটা একটা ইট দেওয়ার কারণে ওই মসজিদটা যতদিন থাকবে, আর ইমাম সাহেব যতদিন পর্যন্ত এই মসজিদে মানুষ নামাজ আদায় করবে, ইমাম সাহেব নামাজ পড়াবে, ওই ব্যক্তিরা যদি মারাও যায়, এই মসজিদের নেক আমলের একটা অংশ তার আমল নামায় জমা হতে থাকবে। কেউ 50,000 টাকা দিয়ে কিচ্ছু পাইল না, কেউ একটা ইট দিয়ে অনবরত সওয়াব পাবে। কি পাবে? কারণ কি? কারণ কি? নিয়ত, চিন্তা, মানসিকতা। কথা কন না। আমার আল্লাহ দেখে কি দেখেন? মুখ দিয়ে নিয়ত করতে হয়, জবান দিয়ে নিয়ত করতে হয় না। আমার আল্লাহ পরে কলিজা। কথা বল। উপরে উপরে দেখাইলেন আমি অনেক কুতুবে আলা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, এদেশের বিশাল কিছু তসবিহ ছাড়া আমি চলি না, কিন্তু কলবে কি আছে আমার আল্লাহ জানে কি জানে না। কথা। সুতরাং
আমাদের বের হতে হবে, এই জায়গা থেকে বের হতে হবে। ঘরের দরজা দিয়েছেন দক্ষিণের, পূর্ব মুখ করে দরজা দিয়েছেন, আপনি চিন্তা করলেন দরজাটা দেওয়া দরকার তাই দিলাম না, পরিবর্তন করেন চিন্তাটাকে। ও বাপ বলে যায়, হাত দিয়ে বলে যায়, পায়ে হাত দিয়ে বলে যায়, চিন্তাটাকে ফ্রেশ করে বলেন যে না, এই দরজাটা দিচ্ছি আমি এই দিকে, কেন এই দিক থেকে মসজিদে যাইতে সহজ হয়। আওয়াজ করে পড়েন, এই দিক দিয়ে ভিক্ষুককে দান করতে আমার সহজ হয়, এই দিক দিয়ে নেক আমলের জন্য আমি ঘর থেকে বের হব। আল্লাহ তাআলা বলেছেন রিজিকের সন্ধান করতে, আমি এই দরজা দিয়ে রিজিকের সন্ধানে বের হবে। ও মুসলমান, যতদিন এই ঘরের দরজা থাকবে ততদিন আপনার আমলনামায় লিখে দিবেন। কে লিখে দিবেন বলেন? চিল্লায়ে বলেন, কে লিখে দিবেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। নিয়ত ঠিক করা যাবে, পড়া যাবে ইনশাআল্লাহ। এই রিকশাওয়ালা বাপ যারা আছে, আরো শিক্ষা, রিকশা চালাচ্ছেন কেন? টাকা উপার্জনের জন্য, তাই না? কি খেতে কাজ করি কেন? কয়টা টাকার জন্য, তাই তো? মাইন্ডটাকে পরিষ্কার করে নিয়ত করেন, মনে মনে বলেন, আল্লাহ আমার দুটো সম্পদ দিয়েছো, দুটো সন্তান দিয়েছো, স্ত্রী দিয়েছো, আল্লাহ তুমি হুকুম করেছো বিয়ে করতে, এই জন্য বিয়ে করছি, তুমি যদি না করতা করতাম না। তুমি বলেছো বিয়ে বাহ করতে, করেছি। তুমি বলেছো পৃথিবীতে সন্তান জন্ম দিতে দিয়েছি, তুমি বলেছো এদেরকে ভরণ পোষণ দিতে, এই জন্য দেই। তুমি আল্লাহ বলেছো যে আমার সন্তানকে লালন পালন করতে, এই জন্য আমি করি, এই জন্য আমি রিকশার পেডালে চাপ দেই। মনে রাখবেন মুসলমান, নিয়তটা যদি এরকম থাকে, যতবার পেডালে চাপ দেবেন আর আপনার কপালে যত ঘাম ফোঁটা ফোঁটা পড়বে, আমার রব প্রত্যেক ফোঁটার বিনিময়ে আপনাকে জান্নাতে যাওয়া কঠিন, এটা বলেছে কিন্তু সমস্যা হলো আমরা জান্নাতকে কঠিন বানিয়ে নিই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের মানুষেরা সদকা কাকে বলে? শুধুমাত্র কি টাকা দিয়ে সদকা হয়? বলে না না, একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে দেখার পর ছোট্ট করে যে একটা মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ পড়ে, ছোট্ট একটা মুস্কি হাসি দিয়ে বলে আসসালামু আলাইকুম, অপর ভাই জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম, রাস্তার ভিতরে একটু মুসাফা করলো, ওই যে মুসলিম ভাইকে দেখে একটু মুস্কি হাসি দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুস্কি হাসিটাকেও তার আমলনামায় সদকা হিসেবে লিখে দেয়। আমরা কি করি? স্টেট হেঁটে যাচ্ছে, সালাম দিলে যদি নিজের সম্মান নষ্ট হয়, আরে ওরে দেখে আবার হাসি দেওয়ার কি ঠেকা? কথা কন না। হুজুররা তো আরো অ্যাডভান্স, আমরা সালাম পাইতে পছন্দ করি, জীবনে কোনোদিন কাউরে সালাম দিতে সবাই এমনটা করে। ঘরে গেলে স্ত্রীকে সালাম দিবে, সন্তানদেরকে সালাম দিবে। যেই সন্তানকে যেই বাবা সালাম দেয়, ওই সন্তান কোনোদিন ওই বাবার উপরে হাত তুলতে পারবে কোনোদিনও না, অসম্ভব। আপনি সন্তানকে শিখাইছেন সিগারেট খাওয়া, ও দেখছে ওর বাপ সিগারেট খায়, ও খাইবে কি? কথা কয় না? দেখুন, আপনি করবেন আকাম, আপনি কিভাবে হুজুরের কাছে গিয়ে দোয়া চান, হুজুর আমার ছেলেটা কথা শুনে, কেমনে সম্ভব? আপনি আপনার সন্তানের সামনে আপনার বাপ মাকে মেরেছেন, বাপ মাকে ভাত দেন নাই, আপনার সন্তানকে এটা দেখে নাই?
কথা কন না। আশা করেন কিভাবে আপনার সন্তান আপনাকে ভাব দিবে? সম্ভব? অসম্ভব, কোনোভাবেই পসিবল না। এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সেটা। সমাজে শুধু ভাইরা আয়াতে ঢুকে যায়, নিজে আমল করেছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নিজের পরিবারটাকে ঠিক করো, নিজের সমাজটাকে ঠিক করো, নিজের রাষ্ট্রটাকে ঠিক করো, ঘরের ভিতরে আমলের দাওয়াত দাও। নিজে নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছো, স্ত্রীটা বেপরদায় মার্কেটে ঘুরে বেড়ায়, আছে কি নাই? মাইয়াটা রাস্তায় রাস্তায় ছেলেদের হাত ধরে ঘুরে বেড়ায়, ছেলেটা বকাচা হয়ে স্টিজিং করে বেড়ায়, আছে কি নাই? আনুলিয়া মন হয় নাই, আরিচাও নাই, শিবালয়ও নাই, আসতে কোনটা জোরে বল, মানেন তো না? মানেন? মুসলমান, আপনি যদি আপনার সন্তানটাকে ছোট্টবেলা থেকে শাসন করে বড় করতেন, ওই সন্তানটার কোনোদিনও কলিজা হইতো না পরের মেয়ের দিকে হাত বাড়ানোর। আপনি যদি যেই দিন বিবাহ করেছেন বাসর ঘরে বসে যদি স্ত্রীকে বলতেন, এই সাবধান বলে দিলাম, আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করতে পারবি না, সিল মেরে দিলাম, এই সাবধান করে দিলাম, বেপরদায় রাস্তায় ঘুরতে পারবি না। জামাই বিদেশে পড়ে থাকে, স্ত্রীর দিকে পুরা রাষ্ট্র চালায়, আছে কি নাই? রাষ্ট্র বলতে এলাকা চালায়, আর এলাকার এমন কোন মানুষ নাই বউ রেখে, আছে কি নাই? বানায়া বলতেছি এসব মনে হয়। মুসলমান ইমানদার, কিয়ামত পর্যন্ত আমল করবেন, মৃত্যু পর্যন্ত আমল করতে করতে কপালটাকে কালো বানায়া ফেলবেন, কিন্তু স্ত্রীকে আপনি একদিনও আমলের দাওয়াত দেন নাই, সন্তানটাকে একদিনও শাসন করেন নাই, কায়দের পাতায় লিখে রাখেন জান্নাত অসম্ভব, সম্ভব না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, এটা কি দিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে দায়িত্ব দিয়েছে। সূরা আসর, পারি কি পারি না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটা সবাই জানি তো, অনেকেই শুনেছি, অনেকের মুখস্থ আছে, মর্মার্থ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বান্দার চারটা কাজকে নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার হলো বান্দা আগে ঈমান আন, দুই নাম্বার আমলে সালেহ কর, কলিজাটাকে পরিশুদ্ধ কর, রবের কদমে সিজদা দে, রবের গোলামি কর, তিন নাম্বার রবের গোলামি করেছো, তোকে তিন নাম্বার দায়িত্ব দিলাম মানুষকে সৎ পথে ডাক। কোথায় ডাক? অথবা সাবিল হক, হকের পথে মানুষকে ডাক। তোমার সন্তান অন্যায় করবে, তুমি বিচারের কাজ জড়ায় দাঁড়াবে, কথা কন না? কথা কন। তুমি অপরাধ করবা, তোমার সন্তান অপরাধ করবে, এটা দায় ভাগ তোমার। কেন? তোমার সন্তানকে তুমি কোনোদিন লালন করো, শাসন করো নাই। তুমি যদি ছোট্টবেলা থেকে তাকে শাসন করে বড় করতা, তাহলে আজকে সেই পর্যন্ত যেত, কথা কন, যাইতো। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনায়া যায়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করতে থাকে, তোমার কাজ হলো তাকে সর্বপ্রথম তুমি হাত দ্বারা প্রতিহত করো। বিয়াদি, তোমার হাত দ্বারা প্রতিহত কি করো? হাত দ্বারা কাউকে যদি দেখো অপমান, অন্যায় করছে, রবের কাছ থেকে ভিন্ন কাজ করছে, অপরাধ করছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, আছে কি নেই? একজন লোক জোর করে আর একজনের সম্পদ জবরদস্তি করে নিচ্ছে,
তোমার যদি ক্ষমতা থাকে হাত দ্বারা সেটাকে প্রতিহত কি দ্বারা থাপড়াইয়া হইল ফিরাইয়া। বলেন নামাজ না করার কারণে নিজের সন্তানকে কয়টা থাপ্পড় দিয়েছেন? দিছেন? কথা কন না, দিছেন নাকি? দেই নাই। বরং বলি বেটা নামাজ পড়ে পর আগে যা দোকানে যা, দোকানটা রেখে আসছি, খালি দোকান পড়ে আছে কি নেই? আওয়াজ করে করেন আছে কি নেই? সমাজ কোনোদিনও বিনির্মাণ হবে না। এই কষ্ট হচ্ছে বাবাজিরা, শেষ করে দিব, ইতি টেনে দিই, চলবে আরো কিছুক্ষণ? পেছনের বাইরে রাজি নাই। ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, না নিয়ত যদি থাকে তবারক হুজুর, তাইলে তো কাজ এক কান দিয়া ঢুকবে আর এক কান দিয়া বুলেটের মতো বের হয়ে যাবে, কোনো কাজ। তবারক তো আসবেই, আসেন না কিছু মুজাকারা। এই আমি যে ওয়াজ করতেছি এটা যে সব আমার ভিতরে আছে তা কিন্তু না, বরং এটা আপনার সাথে আমার একটা ডিসকাস হচ্ছে। আপনাকে বলার কারণে আমার আগ্রহ বাড়ছে আমার নিজেরও করার। সম্মানিত সুধী ভাইরা আমার, এরপর আল্লাহর হাবিব বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এ মুসলমান, যদি তোমার হাত দ্বারা প্রতিহত করার শক্তি না থাকে, অন্তত মুখ দ্বারা তাকে নিষেধ করো, বাবা এই কাজটা করিস না, এটা অন্যায়। আর যদি তোমার মুখ দ্বারা প্রতিহতের শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তত নিজের কলিজা দ্বারা এই কাজটাকে ঘৃণা করো, যে এই কাজটা তো অন্যায়, আমি এই কাজটাকে সমর্থন করতে পারি, কতক্ষণ পারি। এজন্য যারা গান বাদ্য করে তাদের আগে জাহান্নামে যাবে যারা সহযোগিতা করে, কতক্ষণ না। এই মাঠে, এটা তো এখন মসজিদ, এখন তো অসম্ভব, পাশে কোনো একটা মাঠ, মমতাজ আপাকে এনে মনে করেন যে একটা করা যাত্রাপালা হবে, এই এলাকার চেয়ারম্যানের ক্ষমতা আছে কি নাই ওটা বন্ধ করা। আওয়াজ করে কয় না, দেই ভয় পান নাকি? আছে তো, আছে তো। যদি সেই চেয়ারম্যান সেই গানটাকে, অন্যায়টাকে, উলঙ্গ বেপরদা নৃত্যটাকে না ফেরায়, মনে রাখবেন গান বাদ্য যারা করছে তার আগে জাহান্নামে যাবে ওই চেয়ারম্যান। কথা কয় না, দেই কেন? তার ক্ষমতা ছিল ওইটাকে ফেরানোর, সে ইমানদার হইয়াও ফিরায় নাই, পারে নাই কি ফিরায় নাই, বরং আরো ৫,০০০ টাকা হাদিয়া দিছে। মসজিদের জন্য কালেকশনে যান, ৫০০ টাকা ধরাই দিয়া কয় বেটা তোর মসজিদ কমিটি টাকা দিয়ে কয়টা কি। আর গানের আসর হইলে কয় বাপ ৫,০০০ চাইতে আছে, সমস্যা নাই আরো ৫,০০০ নে, তাও চাই গানটা যেন সুন্দর হয়, আমারে প্রধান অতিথি রাখি। কথা ধন্যা দেই। ওরা হলো দায়ুস, যারা ওয়াজের প্যান্ডেলের প্রধান অতিথি থাকে, আবার গানের প্যান্ডেলের প্রধান অতিথি থাকে, আছে কি নাই? না না, বাংলাদেশের বাইরে এগুলা চলে, বাংলাদেশে চলে না। কথা কন না দেই। এদের অনুসরণ করা যাবে, চিল্লায় কন, এদের পিছনে চলা যাবে, এদেরকে বস মানা যাবে, কিয়ামতের দিন এদের লেজ ধরে জাহান্নামে চলে যাবে। নেতা নির্বাচন করবেন, নেতার কথা কন না, কথা কন। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করার নাম কি জানো? কাউকে দেখছো অন্যায় করতে, গুনার কাজ করতে, তোমার যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে বাধা দাও। কথা বল না। ইমাম সাহেব যদি মসজিদের সুদের বিরুদ্ধে ওয়াজ করে, পরের দিন তার চাকরি নাই। কথা বল। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, তার থাকে না, মাইরা রক্ত বের করেও দ্বিধাবোধ করে না। আছে কি নাই? আমাদের সমাজে চলছে এগুলা। সুতরাং সমাজটাকে কিভাবে আপনি বিনির্মাণ করবেন, এই সমাজটাকে কিভাবে আপনি সাজাবেন, তার ফর্মুলা কোরআনে আল্লাহ দিছেন কি দেন নাই? কথা বল, দিছেন কি দেন নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত জিন্দেগি উম্মতদেরকে এই শিক্ষায় দিয়েছেন, উম্মত
এই যে টপ টু বটম রাসূলুল্লাহ জীবনী দেখছো, টপ টু বটম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজকে বিনির্মাণ করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুযায়ী। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ কও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমাজ বিনির্মাণ হবে কার কথা অনুযায়ী? কথা কন না, কার কথা অনুযায়ী? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহর হাবিব কিভাবে সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন বলে যায়। একবার কাফেরেরা, মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, কি বলে? হে মুহাম্মদ, তুমি যদি মক্কার রাজত্ব চাও তোমাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। তুমি যদি মক্কার রাজত্ব চাও তোমাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। তুমি যদি নারী চাও এই মক্কার সবচেয়ে রূপসী নারীকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। হে মুহাম্মদ, তারপরেও তোমার কাছে কথা হলো, মানুষকে ঈমানের পথে ডাকবা না, মানুষকে আল্লাহর পথে ডাকবা না, মূর্তি পূজা থেকে ফিরায় রাখবা না। আল্লাহর হাবিব পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মক্কার কুরাইশরা আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে যদি সূর্য হয়ে দাও, আমি রবের তালিম থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ কয় না? আমার হাবিব যদি চাইতেন আলিশান মাকাম নিয়ে থাকতে পারতেন কি পারতেন না? কথা কন। উহুদের ময়দানে দান দান দিতে হতো না, তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হতো না। কথা কন। শুধুমাত্র তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য যুগে যুগে নবীরা মাইর খেয়েছে। পৃথিবীর জমিনে এমন কোন নবী ছিলেন না যেই নবীকে কাফেররা মারে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন তো? ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। কয়শো বছর? ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র ৪০ জন মুসলমান হয়েছে। কয়জন? চিল্লায়া এখন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এমন মার মারতো, রাতের বেলা হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ের উপর বসে ফুপায়া ফুপায়া কাঁদতো, আল্লাহর কাছে কাঁদতো। এজন্য আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন নূহ। নূহ শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী, অধিক ক্রন্দনকারী। সুবহানাল্লাহ পড়ে, আওয়াজ করে পড়ে। ৯৫০ বছর পার হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন নাই, আল্লাহর কাছে গোসায় দোয়া করে ফেলছেন রাগে, রব্বি লা তাসার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমারে যারা মারে, এই ৯৫০ বছরে যারা ঈমান আনে নাই, ধ্বংস করে দাও। কি করে দাও? কিভাবে ধ্বংস করবা? ওদের ঘর বাড়ি গুলা ছাইড়া, ওদের ঘর বাড়ি সব ধ্বংস করে দাও। নবীদের জবান বড় পাক জবান, নবীর এই জবান দিয়ে যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, আবার যদি বদদোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এ মুসলমান ইমানদার, পক্ষান্তরে আমার হাবিব কিবরিয়ার দিকে তাকাও। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে আঙ্গুর বাগানের ভিতরে এসে বসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, তায়েফের দুই প্রান্তরে যে পাহাড় আছে, দুই পাহাড়কে আমি একত্রিত করে দেব, তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব কি জবাব দিয়েছিলেন সেদিন শোনান। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, ওরা আমাকে চিনতে পারে না, ওরা আমাকে চিনতে পারে না। ওদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও, ওদেরকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এই দুনিয়ার জমিনে আমি কার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে একদিন গোসল করার জন্য জামাটা খুললেন। আল্লাহর হাবিবের গায়ে দেখে বড় বড় দাগ, কালো কালো দাগ। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে এই দাগগুলো কোত্থেকে আসলো? আপনার কবে বসন্ত রোগ হয়েছিল? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমার কোনো বসন্ত রোগ হয় নাই। নবীদের জন্য বসন্ত রোগ হওয়া হারাম। তাহলে কিসের দাগ? বলে, আয়েশা, যেই দিন আমি অনেক কষ্ট করে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলো আমাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, সেই পাথরের আঘাতের দাগ এখনো আমার শরীরে আছে। সেই হাবিবে কিবরিয়ার শানে একবার চিল্লা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। কথা শুন না, আমাদের মনের কামনা কোথায়? এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যার সোনার মদিনায় যেতে মনে চায় না? কার কার যেতে মনে চায়? তো হাত তুলে দেখাও। নারে তাকবীর! আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবাই একসাথে, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা, আমার এই মনের সেই কামনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না? মনের মাঝে আছো তুমি কেন দেখি না? আমার এই মনের, আমার এই মনের সেই কামনা সোনার, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা, আমার এই মনের সেই কামনা সোনার, আহা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমাদের মনের কামনা কি আছে কি নাই? চিল্লা এখন। সেই নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, সবার উপরে রেখে। সেই হাবিবের জীবন আদর্শকে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। তাহলে আমার নবী যদি সৎ কাজের আদেশ দিতে গিয়া অসৎ কাজের নিষেধ করতে গিয়া রক্তাক্ত হতে পারেন, আমরাও পারবো কিনা বলেন? চিল্লায় কন্যা দেখি, পারবো কি পারবো না? আমার স্ত্রী সন্তানকে যদি পিটাইতে হয়, আমার স্ত্রী সন্তানকে যদি গুনার কাছ থেকে ফেরানোর জন্য টাকা বন্ধ করে দিতে হয়, অর্থ বন্ধ করে দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি পরিবারের কর্তা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সন্তানটা বলবে, আল্লাহ আমি তো অপরাধ শিখি নাই, আমার বাপ আমার অপরাধ শিখাইছে। তখন কই যাবেন? যাওয়ার কোনো রাস্তা থাকবে? এজন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল। সম্মানিত সুধী ভাইরা আমার, চলেন আবার আয়াতের ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে লোকমান হাকিমের নসিহতগুলা কেমন বাপ হতে হবে, লোকমান হাকিমের কার মতো? এই নসিহতগুলা কে কাকে করছে? লোকমান হাকিম তার ছেলেকে করছে। বাপ
এই কাজগুলো করিস না বাপ, আর এই কাজগুলো কর। কি কর? নামাজ আদায় কর। কি কর? সৎ কাজের আদেশ কর। কি কর? অসৎ কাজ থেকে বাধা প্রদান। কে কাকে বলছে? বাবা জীবনে বলছেন আপনারা? সন্তানকে নসিহত করছেন কোনদিন? তাহলে সেই সন্তান কি করে আপনার কথা শুনবে? সেই সন্তান কি করে আপনার মত অনুযায়ী জীবনকে পরিচালনা করবে? সম্ভব? কথা বলা সম্ভব? সম্মানিত সুধী ভাইরা আমার, এরপর লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছে, ও আমার কলিজার টুকরা সন্তান, সৎ কাজের যখন আদেশ করতে যাবা, অসৎ কাজ থেকে যখন মানুষকে ফিরাইতে যাবা, কোন অন্যায়কে যখন বাধা প্রদান করতে যাবা, কোন অন্যায়কে যখন ঠেকাইতে যাবা, কোন অন্যায়কে যখন তুমি মিথ্যা বলতে যাবা, কোন অন্যায়কে যখন তুমি শক্ত হাতে দমন করতে যাবা, তখন তোমার উপরে মুসিবত আসবে, তোমার উপরে বিপদ আসবে, তোমার উপর মুসিবত আসবে, তোমার উপরে কষ্ট আসবে। তখন তুমি কি করবা? তার সন্তানকে সে নসিহত করছে, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার উপর বিপদ আসবে, তোমার উপর মুসিবত আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করবা। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আগেই বলেছি, ঈমান যেহেতু এনেছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। কি করবে বলেন? কি করবে? চিল্লায়া বলেন। পরীক্ষা ছাড়া কোন ঈমানদার তার আসল জায়গায় পৌঁছাইতে পারে? আইয়ুব নবীর কথা শুনেছেন তো নাকি? কয় বছর রোগে ভুগছেন বলেন? 18 বছর। কয় বছর? কোনদিন আল্লাহরে গালি দিছে? কোনদিন আল্লাহর অপ্রশংসা করছে? কোনদিন আল্লাহর বিরোধিতা করছে? কথা কয় না? করছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীর পচে গিয়েছিল, মানুষ জঙ্গলে নিয়ে ফেলে আসছে। যখন জিহ্বায় পছন্দ ধরেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এবার আর না, পুরা শরীরে রোগ দিয়েছো, তোমাকে কোনো অভিযোগ করি নাই, আমার জিহ্বাটায় রোগ দিও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি তোমার নামে জিকির করি। পুরা শরীর পচে গেছে রবের জিকির। কথা কন্যা দেহি। এ মুসলমান ইমানদার, আপনি কি হলেন? সামান্য থেকে সামান্য মুসিবত আপনার উপরে আসার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিতেও দ্বিধা বোধ করেন না। সম্মানিত সাথী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, ঈমান আনছো যারা, রবকে বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, এই কথার পরীক্ষা আল্লাহ করবেন কি করবেন না? মুখ দিয়া কইয়া গেলেন আল্লাহ পরীক্ষা করবেন, এমন তো হতে কথা কন না পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। এক নাম্বার হলো ভয় ভীতি দ্বারা। কি দ্বারা বলে? ভয় ভীতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। কি ভয়? এই বন্যা, আমার কাছে হাজিরা দাও না রাস্তায় রাস্তায় দৌড়ায়, আমার কাছে আসো নাকি চেয়ারম্যান মেম্বারের পিছনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। অভাব অনটন দিয়া দিব তোমাকে। ঈমান যত পাকা হবে, পরীক্ষা তত কঠিন কঠিন হবে। কি হবে? কঠিন হবে।
তোমাদের মুখের খাবার কেড়ে নিব, খাইতে পারবা না, রিজিক পাইবা না। আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি যখন রিজিক পাও না তুই কি আমি আল্লাহর কাছে চাও নাকি আমি আল্লাহকে ডাকি। পরীক্ষা করতেছেন কে? আওয়াজ করে পড়েন। কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিতেছি। এই তো আমাদের প্রধান দোয়া পরিচালনা করবেন, তিনি হযরত আসতেছেন, আমরা এর ভিতরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়াজ তো সারা রাত শুনলে শেষ হবে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? প্রথম নাম্বার হচ্ছে ভয় দ্বারা পরীক্ষা করবেন। দ্বিতীয় নাম্বার ক্ষুধা, পেটে ক্ষুধা রাখবেন, খাইতে পাবেন না, অভাবে থাকবেন, অনটনে থাকবেন। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও দিন গেছে 3 দিন 15 দিন পর্যন্ত তার পেটে খাবার, উনুনে আগুন জ্বলে না। পরীক্ষা খনন করা হচ্ছে খন্দকের যুদ্ধে, সাহাবায়ে কেরাম কাজ করছে। এক সাহাবী বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখলাম তার আস্তরের নিচে, জামার নিচে একটা পাথর বাঁধা। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না মিয়া সাহেব। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আস্তরের নিচে কি? বলে পাথর বাঁধা। বলে কেন? আগামী 3 দিন আমার পেটে উনানে আগুন জ্বলে নাই, এই জন্য ক্ষুধার যন্ত্রণা নিবারণে আমি পাথর বেঁধে রেখেছি। নারে তাকবীর, নারে তাকবীর। শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত সময়। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল। তোমার যে যা মাল আছে, মালামাল, আমওয়াল মানে হচ্ছে মালামাল, অল্প আমওয়াল মানে মালামাল। তোমার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদকে ধ্বংসের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবে। ঢাকা থেকে মাল অর্ডার করছেন, 2 লক্ষ টাকার মাল, গাবতলী পার হয়ে খাদে পড়ে গেছে, আপনি লাফ দিয়ে দাঁড়ায় করলেন, আল্লাহ খালি আমারই দাও, আর কাউরে দাও না। 1 নাম্বার কথা হলো শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা কন না। 2 নাম্বার হলো কপালের যত বরকত আছে আল্লাহ কেটে নিয়ে যাবে, কারণ ঈমান মজবুত হয়েছে তো পরীক্ষা কঠিন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যে ফসল আছে, ফল ফলাদি আছে, এগুলো ধ্বংস করার মাধ্যমে, নষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন, অবাশশিরিস সাবিরিন, এই কঠিন মুহূর্তে যারা সবর করতে পারবে, আল্লাহর কাছে হাজিরা দিতে পারবে, শুধুমাত্র তারাই আল্লাহর কাছে সফলকাম হবে। আওয়াজ করে বলেন। তাহলে আজকের পুরো আলোচনার মাধ্যম কয়টা জিনিস শিখলাম? নামাজ পড়বো না ফজরের, ওয়াজুন্না তাবারক খামু, ফজরের নামাজ পড়বো না, নাকি? আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ, নামাজ ছাড়বো, বরং যত বিপদ বাড়বে নামাজও বাড়বে, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবো, ইনশাআল্লাহ। 3-4 নাম্বার কাজ হলো বিপদ আপদ মুসিবত যখন আমাদের উপরে আসবে, তখন আমরা আল্লাহর রাস্তায় সবর করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লম্বা আলোচনা থেকে ভুল ত্রুটিগুলো মুক্ত রেখে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।